وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر আল বালাগ মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আহমদ উমাইর আন-নাদাভি হাফিজাহুল্লাহর ধারাবাহিক আলোচনা রমাদান সিরিজ। رمضان يا بدر البدور وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম রমাদানের করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে। এটি হলো তার তৃতীয় পর্ব। 6. রমাদান মাসে উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, তিনি বলেন, উমরাতু ফি রমাদান তাআদুলু হাজ্জাতুন। রমাদান মাসে উমরা করা হজ করার মতো। অন্য রায়াতে এসেছে, আমার সঙ্গে হজ করার ন্যায়। 7. লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। বুখারী ও মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কদরের রাত তালাশ করতেন এবং তার সাহাবীদেরকেও তালাশ করার নির্দেশ দিতেন, এবং তিনি তার পরিবারের সদস্যদেরকে কদরের রাত পাওয়ার আশায় রমাদানের শেষ 10 রাত জাগ্রত রাখতেন। মুসনাদে আহমদে উবাদা রাদিয়াল্লাহু আনহু হতে মারফু সনদে বর্ণিত আছে, মান কামাহা ইবতিগাআহা সুম্মা ওয়াকাআত লাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি কদরের খোঁজে রাত্রি জাগরণ করে ইবাদত করে এবং তা পায়, তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ ও নাসাই। কোনো কোনো সাহাবী ও তাবিঈনদের সম্পর্কে বর্ণিত আছে, তারা গোসল করে খুশবু মেখে রমাদানের শেষ 10 রাত লাইলাতুল কদর তালাশ করতেন। হে ভাই, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো না, বিশেষ করে যদি তা হয় কদরের মতো রাত। বরং তুমি কদরের রাতে তোমার হারিয়ে যাওয়া সময়গুলোর তালাফি করো, কেননা কদর একটা জীবন, আর তাতে ইবাদত বন্দিগি করা 1000 মাস থেকে উত্তম। যে ব্যক্তি সে রাতে কল্যাণ থেকে বঞ্চিত রইল, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর কদরের রাত রমাদানের শেষ 10 রাতের যে কোনো একটি। কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আই লাইলাতুন হিয়া লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা ওয়া হিয়া লাইলাতু 27। আল্লাহর কসম, আমি অবশ্যই জানি কদরের রাত কোনটি। সেটা ওই রাত যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত করতে আদেশ করেছেন, আর তা হলো 27 রাত। তিনি আরও বলেন, ওই রাত চেনার কিছু আলামত আছে, যে সকল আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংবাদ দিয়েছেন। সেই দিন সকালে সূর্য উঠবে, কিন্তু সূর্যের আলো থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত পাই, তাহলে আমি কি প্রার্থনা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলিল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করা পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। 4. বেশি বেশি দোয়া ও জিকির ও ইস্তিগফার করা। হে ভাই, রমাদান মাস শ্রেষ্ঠ মাস। রমাদানের দিনরাত শ্রেষ্ঠ দিনরাত এবং রমাদানের প্রতিটি সময় শ্রেষ্ঠ সময়। সুতরাং তুমি বেশি বেশি দোয়া, জিকির ও ইস্তিগফারের মাধ্যমে এর প্রতিটি সময় কাজে লাগাও। বিশেষ করে এই মাসের দোয়া কবুলের সময়গুলোকে কাজে লাগাও, এবং তোমার দোয়ায় মাজলুম উম্মাহ ও মুজাহিদদের ভুলে যেও না। রমাদানে দোয়া কবুলের সময়সমূহ। 1. ইফতারের সময়। ইফতারের সময় রোজাদারের দোয়া বিফলে যায় না। 2. শেষ রাত্রে, যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের আহ্বান করে বলেন, আছে কি কোনো প্রার্থী? আমি তার প্রার্থনা কবুল করব। আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। 3. শেষ রাতের ইস্তিগফার করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। প্রিয় ভাই আমার, দীর্ঘ আলোচনার পর তোমাকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সতর্ক করব। তুমি কি জানো সেটা কি? তা হলো ইখলাস। হ্যাঁ, ইখলাস। কত রোজাদার আছে ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকা ছাড়া তাদের কোনোই উপকার হয় না। কত লোক তাহাজ্জুদ পড়ে,
কিন্তু জাগ্রত থাকা ও ক্লান্ত হওয়া ব্যতীত তার আর কোনোই ফায়দা হয় না। আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদেরকে এই বিষয় থেকে মুক্ত রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি জোর দিয়ে বলেছেন, ঈমানান ওয়াহতিসাবান, ঈমানের সাথে ও সওয়াবের আশায়। আমাদের সালফে সালেহিনগণ নিজেদের উপর আত্মতৃপ্ত না হয়ে তাদের আমল গোপনে সম্পন্ন করার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। এই তো আমরা এক মহান তাবী আইয়ুব সাখতিয়ানি রহিমাহুল্লাহকে দেখতে পাই যে তার সম্পর্কে আহমদ ইবনে জায়েদ বলেন, হাদিস পড়তে গিয়ে কখনো কখনো তার হৃদয় কোমল হয়ে চোখে ও নাকে পানি চলে আসত। এদিকে সেদিকে তাকিয়ে নাক পরিষ্কার করার ভান করতেন এবং বলতেন, এত ঠান্ডা লেগেছে, অথচ তিনি এর মাধ্যমে তার কান্না লুকাতে চাইতেন। মুহাম্মদ ইবনে ওয়াসে থেকে বর্ণিত, তিনি বলেন, অনেক মহান পুরুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যাদের মধ্যে একজন এমন ছিলেন যিনি তার স্ত্রীর সাথে এক বালিশে ঘুমাতেন এবং আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার মাথার নিচের বালিশ ভিজে যেত, কিন্তু তার স্ত্রী তার কান্নার কথা জানতেন না। আরেকজন তো এমন ছিলেন যে কাতারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার গালের উপর দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত, কিন্তু তার পাশের লোক বলতেই পারত না যে সে কাঁদছে। আইয়ুব সাখতিয়ানি রহিমাহুল্লাহ সারা রাত লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন আর সকালবেলা এমনভাবে আওয়াজ করতেন যে তিনি এইমাত্র ঘুম থেকে উঠলেন। ইবনে আবি আদি থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ ইবনে আবি হিন্দ 40 বছর পর্যন্ত রোজা রেখেছেন, কিন্তু তার পরিবারের লোকেরাও পর্যন্ত জানত না যে তিনি রোজা রেখেছেন। তিনি মুচির কাজ করতেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পরিবারের লোকদের থেকে খাবার নিয়ে বের হতেন, পথে এসে মানুষকে খাবার সৎকা করে দিতেন এবং বিকেলে বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতার করতেন। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেন, আমার নিকট এমন এক বান্দার সংবাদ এসেছে যে গোপনে অনেক ইবাদত করত, অতঃপর শয়তান তার পিছু নিল এবং তাকে পরাজিত করে তার কাছে প্রকাশ্য ইবাদত করাকে পছন্দনীয় বানিয়ে দিল। এরপরও শয়তান তার পিছু ছাড়ল না, বরং তার কাছে লোকদের প্রশংসাকে প্রিয় করে তুলল, আর এভাবেই প্রকাশ্য ইবাদত অতঃপর তা থেকে অহংকারে গিয়ে ঠেকল। প্রিয় ভাই আমার, আমি আলোচনা অনেক দীর্ঘ করে ফেললাম। এতে তোমার কিছু সময় নষ্ট হলেও এর মাধ্যমে আমি তোমার সময়কে কাজে লাগাতে শিখিয়েছি। সময়কে কাজে লাগাও, আল্লাহর স্মরণ থেকে গাফেল হও না, এবং সবশেষে আল্লাহ তাআলার একটি বাণী স্মরণ করিয়ে দিচ্ছি যা আমাদেরকে সময় নষ্ট করা থেকে বাঁচাবে। মহান রব বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে ওঠাবো অন্ধ করে। সে বলবে, রব আমার, আমাকে অন্ধ করে ওঠালেন কেন? আমি তো চোখে দেখতাম। তিনি বলবেন, এভাবেই তোমার কাছে আমার বার্তা পৌঁছেছিল, কিন্তু তুমি তা ভুলে রয়েছিলে, সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। যে অন্যায়ের পথ বেছে নেয় এবং তার রবের বার্তাগুলোকে সত্য বলে মেনে নেয় না, তার প্রতিদান আমি এভাবেই দেব, আর পরকালের শাস্তি হলো অধিক কঠোর, অধিক স্থায়ী। হে প্রিয় ভাই আমার, তোমার অন্তরে কি এটা একটুও দাগ কাটে না এবং তোমার কি একটুও কষ্ট লাগে না যে এই বরকতপূর্ণ রমাদানের রাতে স্টেডিয়ামগুলো মুসলিম যুবক ও যুবতীদের দিয়ে পরিপূর্ণ এবং এই মুবারক রমাদানের রাতে মহান আল্লাহ তাআলার কত নাফরমানি এবং তার অবাধ্যতাপূর্ণ কাজ হচ্ছে? হ্যাঁ, আজ মুসলিমরাই মুসলিমদের সময়ের উপর আক্রমণ করে তাদের সময় নষ্ট করছে এবং ফুলের মতো সুন্দর যুবকদের সময় নষ্ট করতে বাধ্য করছে। কিন্তু তুমি বিচলিত হও না, তুমি তোমার ভাইকে দ্বীনের পথে ডাকো এবং তার জন্য দোয়া করতে থাকো। আল্লাহ আমাদেরকে তার রাহে কবুল করুন এবং জমিনে তার দ্বীনের পূর্ণতা দান করুন। জিহাদ ও রিবাতরত আমাদের ভাইদের কবুল করুন এবং শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন। আমাদের সর্বশেষ বক্তব্য হচ্ছে, সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ ও তার পরিবারবর্গ ও সকল সাহাবীগণের প্রতি। قام الليالي هاجرا دنيا الغرور يتلو الكتاب مرتلا مستشعرا